The present age of the father of a boy is twice the age of the boy. মানে একটা ছেলে আর তার বাবার প্রেজেন্ট এজের মধ্যে একটা রিলেশন দিয়ে দিয়েছে। কি বলে দিয়েছে? বয় যদি 1 হয় তার দুগুণ হবে কি বাবা, মানে 2:1 হচ্ছে তাদের প্রেজেন্ট এজের রেশিও। নেক্সট বলছে 6 years later, 6 বছর পরে their ages will be 11:6। আচ্ছা 6 বছর পরে দুজনেরই তো 6 বছর করে বাড়বে, মানে বাবারটাও 6 বছর বাড়বে এজটা, আর বয়ের এজটাও কি 6 বছর বাড়বে। তাই 6 বছর বাড়ার পরে ওদের রেশিওটা কত হয়ে যাচ্ছে? 11:6। এবার এই যে গ্যাপটা, দুজনেরই 6 বছর বাড়ছে, দুজনেরই সেম হওয়া উচিত, কিন্তু দেখো এখানে 2 + 9 11 হচ্ছে, 1 + 5 কত হচ্ছে? 6 হচ্ছে। এটা কিন্তু সেম নেই, এটা আমরা পরে সেম করে নেব। এবার কি জিজ্ঞাসা করেছে এখানে? এখানে বলেছে প্রেজেন্ট এজ অফ দি বয়, তাহলে ছেলেটার এখন কত এজ সেটা বের করতে বলেছে। এবার যেটা বললাম, গ্যাপ যেহেতু সেম নেই, তোমাকে গ্যাপটা সেম করতে হবে। তার জন্য কি করব? এই যে 11 আর 6 এর গ্যাপ, এটা কত আসছে? 5। আর 2 আর 1 এর গ্যাপ কত আসছে? এখানে 1। তাহলে এই যে পার্পল কালার দিয়ে 1 আর 5 লিখলাম, এটাকে সেম করতে হবে। করার জন্য কি করতে হবে? আমরা যদি এই উপরেরটা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে দুটোই 5 হয়ে যাবে। এবার শুধু এই গ্যাপটাকেই সেম করলে হবে না, আমাকে কি করতে হবে? এই রেশিওটাকেও আমাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেটা হচ্ছে প্রথম রেশিও। তাহলে মাল্টিপ্লাই করলে এই রেশিওটা, আগের রেশিওটা চেঞ্জ হয়ে কত হয়ে যাচ্ছে? 5 2 are 10, আর এইদিকে বয়েরটা কত হয়ে যাচ্ছে? 1 × 5 5। তাহলে এই ফাদার আর বয়ের প্রেজেন্ট রেশিও কত হয়ে গেল? 10:5। আর এখন মানে 6 বছর পরে কত দেয়া আছে? 11:6। এটা তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে চেঞ্জ করতে হবে না। এবার আমরা এই নতুনটা নিয়ে কাজ করব, পুরোনোটা আর দেখবো না। এবার 5 আর 6 এর মধ্যে গ্যাপও 1 আছে, 10 আর 11 এর মধ্যে গ্যাপও 1 আছে। তাহলে এই 1 সমান কি? আমাদের অ্যাকচুয়ালি 6 বছর বাড়ছে, তাহলে এটা সমান 6 বছর। এবার আমাদের বয়ের এজ চেয়েছে, মানে 5 এর ভ্যালু, তাই জন্য 5 6 are 30 হয়ে যাবে কারেক্ট আনসার।